প্রথম তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমি তোমাদের কিছু বলবো। আমার মনে হয় এই ভিডিওটার বিরুদ্ধে কিছু বলা উচিত। শুনেন, আজকের ভিডিওটা একবার ভাইরাল ভিডিও। এখানে বলছি আজকে হয় দিদি ঠিক নাইলে আমি ঠিক, আর নাইলে দিদি ভুল নাইলে আমি ভুল। হ্যাঁ, কি বললাম না? দিদি ঠিক আমি ভুল তো দিদি ঠিক, এমন একটা ব্যাপার হবে আজকে। কেন দেখেন, এই ভিডিও একটা দেখলাম যে দিদি বলছে যে 9 বছরের বাচ্চাগুলোকে আগে, 9-10 বছরের বাচ্চাগুলোকে আগে 80-85 বছরের বুড়োদের সঙ্গে বিয়ে দিয়ে দিত। হ্যাঁ, ভালো কথা, ঠিকই কথা। এবার তারা যখন মরে যেত তাদের সঙ্গে আবার ওই বাচ্চাগুলোকে জ্বালিয়ে দেওয়া হতো। একদম ঠিক কথা। তাই এই পুতাটাকে রোধ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি বললাম ও তাইলে ঠিকই বলেছে, তাইলে আমার সেদিনকার 1 নম্বরটা কাটা গিয়েছে, ঠিকই আছে। কারণ আমার কি হয়েছে আমি বলছি, আমি জিন্দিগিতে কখনো মানে ইতিহাসে ভালো নম্বর করতাম না। কেন দেখেন, আমার সরলপানা মাথাতে ওই কঠিনতম রাজরাজাদের নাম বাপু আমার মাথায় ঢুকতে না, কিন্তু কোনো ইন্টারেস্টিং গল্প থাকলে সেইটা আমার মাথায় ঢুকতো। কেন অত গোবরপানা মাথাও আমার লয় বাপু। তা যাই হোক, এবার পৈনু আছে ইতিহাসে যে সতীদাহ পুতাকে রোধ করেছে। তা আমি লিখেছিলাম আজা আমোহন আয়, এটা আমি লিখেছিলাম। তারপর কেটে দিয়ে স্বর্ণ বসে দিয়েছিল। তারপর সেদিনকে কিছু বলি না এখন, তার কারণ আমি নিজেই সত্যি কথা বলতে জানতে পারতাম, মানে জানি কি জানি না, আমি নিজেই জানতাম না। কিন্তু আজ যখন দিদির মুখে শুনলাম তখন বললাম ও সেদিনকার তাহলে আমি ভুলই করেছি। কিন্তু দিদির যখন কমেন্ট বক্সে গেয়েছি রে বাবা, সকলে কেমন করে বলছি গো, বলছে কেনে তখন আজা আমন আয় কি তখন জিলিপি ভাজছিল। ইতিহাস কি তাহলে এতদিন আমরা ভুল পড়েছি? গান্ড পিসি ওইটা আজা আমোহন রায় হবে। তখন আমি বলছি তাইলে আমি তখন ঠিক ছিলাম, আমি তাইলে খাতায় ইতিহাস করতে পাঠাবো, সেই গ্রামে চলে যাবো, 5 আমি 1 নম্বর পাবো। হ্যাঁ, তা আমি আবার ভাবছি তাইলে আমার কাছে কেটে দিল। আমার যদি কেটে কেনে দিলে সে মোস্টার মশাইও কি দিদির মতো নিমন পাগল? দেখলে আমি বানানটা কি লিখছি সেইটা আমার মনে আছে, আমি বলতেছি আজ্জা আ বুড়ি যে আজ্জা আম আম, হ্যাঁ মহান মহান আয়া আ উন্তুস্ত আয়, আজ্জা আমোহন আয়। শুনুন দিদিভাই, আপনার ভিডিওগুলো ভালো হয়, কিন্তু আপনি রাজা রামমোহন রায় না বলে আজা রামমোহন রায় বলাটা আপনার ঠিক হয়েছে? আপনার একদম ঠিক হয়নি। উনি একজন মহান ব্যক্তি, ওনার নাম এইভাবে বলাটা আপনার ঠিক হয়নি। আপনি একজনকে অপমান করতে গিয়ে আর একজন সমাজসেবকের নাম এইভাবে বলতে পারেন না।